ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাথে জয়েন হওয়া যদি তোমাদের লক্ষ্য হয়ে থাকে, যদি তোমাদের লক্ষ্য হয় যে তোমরা ডিফেন্সে চাকরি করবে, সর্বোপরি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে নিজেকে নিযুক্ত করতে চাও, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ এখন তোমরা দেখতে পাবে তোমাদেরই চোখের সামনে নোট স্টাডির পর্দায়। দেখো, আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু নিয়োগ হচ্ছে। দেখে নাও, পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানটাতে তোমরা কিন্তু, আমি একটু এদিকে সরিয়ে দিলাম, যেখানটাতে তোমরা কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু অনেকগুলো পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যদি তোমার ক্ষেত্রে এটা লক্ষ্য হয়ে থাকে যে আমি যেভাবে হোক এই বছরের মধ্যেই আমি একটা কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী হব এবং সর্বোপরি ডিফেন্সের সাথে যুক্ত হব, তাহলে তোমার কাছে এটা একটা বড় সুযোগ। তাহলে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এখানে কতগুলো পোস্ট আছে, কি কি রকম ভাবে তোমাদের কি কি জিনিস ওরা বলেছে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব ডিটেলসে এই ভিডিওতে। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো নিয়োগকারী পদের মধ্যে কি কি রয়েছে তোমাকে দেখাই। প্রথমে নিয়োগকারী পদ, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। নিয়োগকারী পদের মধ্যে তোমার কাছে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, আমি একটুখানি এটাকে সরিয়ে দিচ্ছি। তোমার কাছে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, মাল্টিটাস্কিং স্টাফ। দেন তোমার কাছে রয়েছে হচ্ছে স্টেনোগ্রাফার। দেন তুমি অ্যাপ্লাই করতে পারো ফায়ারম্যানের জন্য, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। দেন তুমি অ্যাপ্লাই করতে পারো ড্রাফটসম্যানের জন্য। অর্থাৎ তোমার কাছে রয়েছে 5খানা পোস্ট, যেখানে তুমি পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে, তুমি পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফের জন্য অ্যাপ্লাই করতে, স্টেনোগ্রাফারের পোস্টে অ্যাপ্লাই করতে পারো যদি তোমার কাছে স্টেনোগ্রাফির নলেজ থাকে, যদি তুমি ফায়ারম্যানে অ্যাপ্লাই করতে চাও সেটা করতে পারো, ড্রাফটসম্যানেও অ্যাপ্লাই করতে পারো। সব মিলিয়ে কিন্তু তোমাকে পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমি সুযোগ করে দিচ্ছে মোট 198খানা পদে নিয়োগ করার এই ফেসিলিটিটা তুমি কিন্তু পাবে তোমার একটা পদকে এখান থেকে ছিনিয়ে নিতে, যদি তুমি অ্যাপ্লাই করো এবং তোমার প্রিপারেশন যদি একটা ভালো মতন জায়গায় থাকে বা তুমি যদি নিজেকে গড়ে নিতে পারো, তাহলে তুমি কিন্তু অবশ্যই এই চাকরিটা ডিজার্ভ করো। তো এরপরে তোমাকে দেখতে হবে যে তোমার বয়স কত হলে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, বয়সের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, সবকটা পোস্টের ক্ষেত্রেই বয়স তোমার হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে। 18 থেকে 27 বছর, এটা কত কিরকম হিসাব, অর্থাৎ 16/2/2024 হিসাবে তোমার বয়স হতে হবে 18 বয়স থেকে 27 বছরের মধ্যে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের বেশিরভাগ পরীক্ষা, যেমন ধরো সিএইচএস এর, এমটিএস, এগুলো কিন্তু বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কি হয়, এখানে জেনারেল যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির যারা, বেশিরভাগেরই 18 থেকে 27 বছর বয়স অবধি কিন্তু বয়সসীমা থাকে। তো এখানেও কিন্তু সেটাই রয়েছে। তার পাশাপাশি দেখো, তপশিলি জাতির যারা রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে, এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় কিন্তু রয়েছে। তাহলে তপশিলি জাতির যারা, তারা কিন্তু 27 বছরের পরে আরো 5 বছর, অর্থাৎ 32 বছর বয়স হওয়া অবধি তুমি কিন্তু পরীক্ষা দিতে পারছো। এবং যারা ওবিসি, তাদের বয়স যদি এখন 30-এর মধ্যে থাকে, 30-এর মধ্যে থাকলেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া যারা এসসি এবং এসটি রয়েছে তাদের জন্যও কিন্তু ছাড়ের ব্যবস্থা থাকবে, এটা আশা করা যাচ্ছে। এরপরে তোমার কাছে রয়েছে স্যালারি। দেখো, স্যালারির ব্যাপারটা কিন্তু সবার প্রথমে মাথায় আসবে, কারণ তুমি যেখানে কাজ করতে যাবে সেখানে তোমার কাছে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে তোমার পোস্ট, অর্থাৎ তুমি কোন পদের জন্য অ্যাপ্লাই করছো, এবং তার থেকে বড় কথা তোমাকে যেটা করতে হবে, তোমার কতটা রেসপেক্ট আছে ওই পজিশনে, এবং তুমি কোন জায়গাতে অ্যাপ্লাই করছো, এবং তার সাথে সাথে তুমি স্যালারি কীরকম পেতে পারো, অর্থাৎ তুমি যে কাজ করবে তুমি কত টাকা বেতন পাবে। তো এখানে তুমি দেখে নাও, তুমি যদি এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করো পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে, তাহলে কিন্তু তুমি পদ অনুযায়ী 20,000 থেকে প্রায় 65,000 টাকা কিন্তু তুমি বেতন পেতে পারো। অর্থাৎ তোমার পদ যেরকম হবে সেই অনুযায়ী তুমি কিন্তু 20,000 থেকে 65,000 টাকা অবধি তুমি কিন্তু বেতন পেতে পারো। তাহলে বুঝতে পারছো যে সামনে কিন্তু তোমার জন্য অনেকগুলো সুযোগ আসছে।
পরপর আমরা কিন্তু তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। নোট স্টাডি কিন্তু দীর্ঘ 4 বছর ধরে এটারই প্রচেষ্টা চালাচ্ছে যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে সফল হয়, সর্বোপরি আমাদের বাংলার প্রতিটা ছেলে মেয়ে যাতে সফল হয়ে সারা দেশের মধ্যে তারা 1 নম্বরে পৌঁছায়, আমরা কিন্তু সেটা আরো বেশি করে চাই। তার জন্য নোট স্টাডি কিন্তু বাংলার ছেলে মেয়েদের সাথে সবথেকে বেশি করে লড়ছে দীর্ঘ 4 বছর ধরে। আর সেই জায়গাটা কিন্তু তোমাদেরকেও তৈরি করতে হবে যাতে তোমরাও একদিন তোমাদের স্বপ্নের দোরগোড়াতে পৌঁছাতে পারো। তো এই যে পরীক্ষাগুলোর জন্য তুমি বয়সসীমা দেখলে, সব কিছু দেখলে, কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য তোমার কি কি যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ তুমি পড়াশুনো কতটা জানলে বা তোমার মধ্যে কি কি স্কিল থাকলে তুমি এই পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো, মানে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেখে নিই আমরা সেটা কি কি যোগ্যতা লাগবে। দেখো, যোগ্যতার জন্য লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কি করতে হবে, টাইপিং জানতে হবে। কারণ তুমি জানো যে রাজ্য সরকারেরও যারা ক্লার্কের পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু টাইপিং টেস্ট হয়, এটা তোমরা জানো। তো লোয়ার ডিভিশন ক্লার্ক যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছে তাদের জন্যও কিন্তু টাইপিং ম্যান্ডেটরি। তো টাইপিংটা কি হবে, টাইপিংটা কমপক্ষে মিনিটে 35টি শব্দ তোলার প্রতি কিন্তু থাকতে হবে। অর্থাৎ তোমার কাছে যদি এইরকম স্পিড থাকে বা তুমি নিজেকে ডেভেলপ করতে পারো যে তুমি মিনিটে 35টি শব্দ করতে পারছো, তোমার সেই স্পিডটা চলে এসেছে, তাহলে কিন্তু অবশ্যই তুমি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতেই পারো বা তুমি পরবর্তীতে নিজেকে ডেভেলপ করে নিতে পারবে, সেই কনফিডেন্স যদি তোমার মধ্যে থাকে। এবং মাল্টিটাস্কিং স্টাফ যেটা রয়েছে সেখানে কিন্তু তোমার কাছে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই। তুমি যদি অনলি মাধ্যমিক পাস হও তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। তুমি বুঝতে পারছো তোমার কাছে একটা কত বড় সুযোগ। তোমার বয়স যদি হয় 27 বছরের মধ্যে, জেনারেল ক্যান্ডিডেটরা, জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, এবং যারা তোমার রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের বয়সসীমা আরেকটু বেশি, তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস হও তাহলেই কিন্তু তোমরা ডিফেন্সে চাকরি করতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা কিন্তু চাকরি করতে পারো। এই সুযোগ কেউ হাতছাড়া করবে না, কারণ এখন প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু বেরোচ্ছে। প্রত্যেকটা জায়গাতে তোমাদেরকে কিন্তু থাবাটা বসাতে হবে, আর থাবা একবার এমনভাবে বসাবে যাতে সেই জমিটার ওপর দখলটা কিন্তু তোমারই হয়, ঠিক আছে? থাবাটা এমনভাবেই বসাতে হবে। তা সেই থাবা বসানোর জন্যে এবং এছাড়া কি কি ধরনের পরীক্ষায় তোমরা বসতে পারো সেই সমস্ত ইনফরমেশন জানার জন্য কিন্তু নোট স্টাডিকে ফলো রাখতে হবে। তো এরপরে আমরা যেটা দেখবো যে আমরা সমস্ত কিছু দেখেছি, কিন্তু এই পরীক্ষার সিলেবাসটা কি আমায় তো জানতে হবে। পোস্টগুলোর জন্য যে আমি অ্যাপ্লাই করছি সিলেবাসটা কি, আমি কি কি পড়বো আগে তো সেটা আমি জানবো। তো কি কি পড়বো আমরা দেখি। আমাদের সিলেবাসে যেটা থাকবে সেটা হচ্ছে, দেখো, অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। অর্থাৎ তোমার কাছে কিন্তু কোনো ডেসক্রিপটিভ ওয়েতে কেউ কিচ্ছু দেখবে না, তোমাকে দেবে এমসিকিউ প্যাটার্ন এবং সেই অবজেক্টিভ টাইপের কোশ্চেনই কিন্তু তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, কি কি থাকছে সিলেবাসে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথস, সায়েন্স এবং জেনারেল ইংলিশ। তুমি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে এই 4টে সাবজেক্ট কিন্তু জেনারেলি পড়তে হয়। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, ম্যাথস এবং সায়েন্স। এই 4টে বিষয়ের উপর দখল থাকলে শুধুমাত্র এই পরীক্ষা নয়, তুমি কিন্তু সিএইচএসএল, এমটিএস, সিজিএল এই সমস্ত পরীক্ষাতেই কিন্তু নিজের থাবাটা বসাতে পারো, তাই না? তাহলে কি করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথস, সায়েন্স এবং জেনারেল ইংলিশ এই 4টে সাবজেক্টের ওপর নিজের দখলদারি রাখতে হবে। এবারে আমার যেটা জানার সেটা হচ্ছে যে আমার কি কি, এগুলো তো ঠিক আছে, এগুলো আমি সব জেনে নিলাম। অর্থাৎ আমার বয়সসীমা কত হওয়া উচিত, আমার আমার সিলেবাস কি কি থাকবে, আমি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবো, আমি সব জেনে নিয়েছি। এবার অ্যাডিশনাল হিসেবে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে কি কি লাগবে তোমাদের। দেখো, তোমার কাছে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে অ্যাপ্লাই করতে গেলে, এবং তোমার বয়স, শিক্ষাগত যোগ্যতা এই দুটোর প্রমাণপত্র কিন্তু তোমার লাগবে। অর্থাৎ তুমি যখন অ্যাপ্লাই করবে তখন তোমার কাছে যেন এই জিনিসটা থাকে, তোমার রঙিন ফটো
পাসপোর্ট সাইজের এবং তার সাথে সাথে তোমার বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। ঠিক আছে, এটা কিন্তু তোমার কাছে ম্যান্ডেটরি। এবারে আমরা চলে এসেছি যে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, কত তারিখ থেকে কত তারিখ, অর্থাৎ তোমার যদি ফর্ম ফিল আপটা হয় তাহলে ফর্ম ফিল আপ তুমি কত দিন অবধি করতে পারো। তোমার যে ফর্ম ফিল আপ তুমি করছো সেটার, কারণ তুমি ফর্ম ফিল আপ করলে কিন্তু তুমি কোথা থেকে করবে ফর্ম ফিল আপ সেটা তো তোমাকে জানতে হবে। তাহলে সেটা আমরা একটু দেখে নিই। অ্যাপ্লাই করার তারিখ ও ওয়েবসাইট, দেখো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যেরকম বাকি সমস্ত পরীক্ষা এখন অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেরকমই। কবে অবধি তুমি, লাস্ট ডেট আছে তোমার 16ই ফেব্রুয়ারি, 16/2/2024, 16ই ফেব্রুয়ারি অবধি কিন্তু তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে দেখো, https NDA, এটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের যে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স আছে এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে, এখানে এই ওয়েবসাইটের লিঙ্ক এবং তার সাথে সাথে এই যে টোটাল আমি যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিলাম এই পুরো ইনফরমেশনটা তোমরা কিন্তু PDF আকারে ওখানে পেয়ে যাবে। চাইলে ডাউনলোড করে নেবে, ভালো করে দেখে নেবে, বুঝে নেবে এবং অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। আমি একটা কথা তোমাদেরকে আবারও বলছি, যারা যারা নোট স্টাডিতে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো আশা করব তারা বাংলা বোঝো, তার মানে তারা অধিকাংশই বাঙালি ছেলেমেয়ে। আমি চাই বাঙালি ছেলেমেয়েরা যাদের স্বপ্ন সরকারি চাকরি তারা শুধুমাত্র বাংলায় নয়, তারা সারা দেশের সমস্ত পরীক্ষাগুলোতে তারা তাদের জায়গা দখল করুক। বাংলা ছেলেমেয়েরা অনেক উন্নতি করুক এবং বাংলা ছেলেমেয়েরা কিন্তু সারা দেশের মধ্যে নিজের নামটাকে সব থেকে বেশি উজ্জ্বল করবে একদিন, এবং সেই যাত্রাপথে আমরা কিন্তু তোমাদের সাথে। তো নোট স্টাডিকে ফলো রাখবে, নোট স্টাডির প্রত্যেকটা অ্যাক্টিভিটিগুলোকে নজর রাখবে। খুব রিসেন্ট আমরা কিন্তু তোমাদের জন্য আরও বেটার কিছু আনতে চলেছি। ওকে, বেস্ট অফ লাক।